ভোরের অন্ধকারটা তখনও পুরোপুরি কাটেনি। জানালার কাছে হালকা কুয়াশা জমে আছে। শহরটা যেন একটু থেমে আছে। কোনো শব্দ নেই, কোনো তাড়া নেই। এই নীরবতার মধ্যেই তুমি জেগে ওঠো। কিন্তু চোখ খোলার সাথে সাথেই একটা অদৃশ্য চাপ তোমার বুকের ভেতর বসে যায়। আজও একই দিন, একই কাজ, একই দায়িত্ব। মোবাইলের স্ক্রিন জ্বলে ওঠে। অগণিত নোটিফিকেশন, অসমাপ্ত কাজের তালিকা আর কিছু অদৃশ্য প্রত্যাশা, যেগুলোর কোনো শেষ নেই। তুমি জানো তোমার উঠে পড়া উচিত, কিন্তু শরীরটা যেন মানতে চায় না। এই মুহূর্তে তুমি বুঝতে পারো সমস্যাটা সময়ের না, কাজের না। সমস্যাটা হলো সেই অদৃশ্য শক্তির অভাব, যেটা তোমাকে টেনে তুলত, যেটাকে আমরা বলি মোটিভেশন। কিন্তু আজ সেটা কোথাও নেই। তুমি একা নও। এই একই অনুভূতি হাজার হাজার মানুষ প্রতিদিন অনুভব করে। সকালে উঠে মনে হয় আজ কিছুই করতে ইচ্ছে করছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই মানুষগুলোর অনেকেই জানে কি করতে হবে। তাদের লক্ষ্য আছে, পরিকল্পনা আছে, এমনকি স্বপ্নও আছে। তবুও তারা থেমে যায়। কারণ আমরা ছোটবেলা থেকে একটা ভুল জিনিস বিশ্বাস করে বড় হয়েছি। আমরা ভাবি কাজ করার আগে আমাদের মোটিভেটেড লাগতে হবে। আমরা অপেক্ষা করি কোনো এক বিশেষ অনুভূতির জন্য, একটা আগুনের জন্য, যা আমাদের ভিতর থেকে জ্বালিয়ে তুলবে। কিন্তু সেই আগুন সব সময় আসে না। আর যখন আসে না, তখন আমরা থেমে যাই, নিজেকে দোষ দেই, ভাবি আমরা হয়তো যথেষ্ট শক্ত না, যথেষ্ট ইচ্ছা শক্তি নেই। ধীরে ধীরে একটা সন্দেহ জন্ম নেয়, হয়তো আমি এমনই, আমি পারি না। দিনের পর দিন এই একই চক্র চলতে থাকে। একদিন তুমি খুব মোটিভেটেড থাকো, তুমি প্ল্যান করো, শুরু করো, এগিয়ে যাও, মনে হয় এবার হয়তো বদলে যাবে সবকিছু। কিন্তু কয়েকদিন পর সব আবার আগের মতো হয়ে যায়। উঠতে ইচ্ছে করে না, কাজ করতে ইচ্ছে করে না, সবকিছু ভারী লাগে। তুমি আবার নতুন করে মোটিভেশন খুঁজতে শুরু করো, ভিডিও দেখো, বই পড়ো, অনুপ্রেরণামূলক কথা শোনো। কিছু সময়ের জন্য ভালো লাগে, মনে হয় এবার ঠিক হয়ে যাবে। কিন্তু সেই অনুভূতি খুব বেশি দিন থাকে না। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তুমি আসলে একটা লুপে আটকে গেছো। মোটিভেশন আসে, তুমি কাজ করো, মোটিভেশন চলে যায়, তুমি থেমে যাও। আবার অপেক্ষা করো পরবর্তী মোটিভেশনের জন্য। আর এই অপেক্ষার মধ্যেই তোমার দিনগুলো ধীরে ধীরে ফসকে যায়, শান্তভাবে, চুপচাপ, কোনো শব্দ ছাড়া। একটা সময় তুমি লক্ষ্য করতে শুরু করো, মোটিভেশনটা আসলে একটা অনুভূতি, আর অনুভূতির একটা অদ্ভুত স্বভাব আছে। এগুলো কখনো স্থির থাকে না। যেমন ভোরের কুয়াশা, যতই সুন্দর লাগুক, সূর্য উঠলেই সেটা মিলিয়ে যায়। তেমনি মোটিভেশনও আসে, আবার চলে যায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন তুমি এই অস্থায়ী জিনিসটার ওপর তোমার পুরো দিনটা নির্ভর করে ফেলো। তুমি নিজের অজান্তেই একটা শর্ত তৈরি করো, আমি তখনই কাজ করব যখন আমার ভালো লাগবে। এই শর্তটা খুব শান্তভাবে তোমাকে আটকে ফেলে। কারণ বাস্তবতা হল, জীবনের বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজ কখনোই ভালো লাগা দিয়ে শুরু হয় না। তবুও তুমি অপেক্ষা করো, আর সেই অপেক্ষা ধীরে ধীরে তোমার নিয়ন্ত্রণটা নিয়ে নেয়। তুমি বুঝতে পারো না, কিন্তু তোমার দিনটা আর তোমার হাতে নেই, তোমার অনুভূতির হাতে চলে গেছে। এই জায়গাটাতেই ভেতরের একটা অদৃশ্য লড়াই শুরু হয়। একটা অংশ তোমাকে বলে, আজ একটু রেস্ট নাও, কাল থেকে শুরু করো। আরেকটা অংশ খুব শান্তভাবে প্রশ্ন করে, কালটা কি সত্যি আলাদা হবে? এই দুই কণ্ঠের মধ্যে তুমি আটকে থাকো। কোনোটাই খুব জোরে কথা বলে না, কিন্তু দুটোই তোমাকে প্রভাবিত করে। একটা তোমাকে আরাম দেয়, আরেকটা তোমাকে সত্যের সামনে দাঁড় করায়। তুমি জানো, যদি আজ না শুরু করো তাহলে কালও একই রকম লাগবে, কিন্তু তবুও তুমি সেই ছোট্ট আরামের দিকে ঝুঁকে পড়ো। কারণ সেই মুহূর্তে আরামটাই বেশি বাস্তব লাগে। আর ধীরে ধীরে তুমি একটা অভ্যাস গড়ে তোলো, কাজ এড়ানোর, দেরি করার, অপেক্ষা করার। এটা একদিনে হয় না, খুব ধীরে, খুব নিঃশব্দে তৈরি হয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, তুমি এটাকে আর সমস্যা মনে করো না, এটা তোমার নতুন স্বাভাবিক হয়ে যায়। কিন্তু একটা ছোট্ট সত্য সবসময় চুপচাপ থেকে যায়। তুমি যখন কোনো দিন মোটিভেশন ছাড়াই শুধু সিদ্ধান্ত নিয়ে একটা কাজ শুরু করো, তখন কিছু অদ্ভুত ঘটে। প্রথম কয়েক মিনিট খুব কঠিন লাগে, মন চায় ছেড়ে দিতে, মনে হয় এটা ঠিক হচ্ছে না। কিন্তু তুমি যদি একটু এগিয়ে যাও,
শুধু আরেকটু সময় দাও, তাহলে ধীরে ধীরে একটা গতি তৈরি হয়। তুমি বুঝতে পারো কাজটা নিজেই তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। যে মোটিভেশনটা তুমি খুঁজছিলে শুরু করার আগে, সেটা আসলে আসে শুরু করার পরে। এই জিনিসটা খুব ছোট, খুব সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরেই একটা গভীর সত্য লুকিয়ে আছে। হয়তো মোটিভেশন কোনো শুরু করার শর্ত না, হয়তো এটা শুরু করার ফলাফল। এই উপলব্ধিটা খুব ধীরে আসে, কোনো বড় উপলব্ধির মতো না, কোনো হঠাৎ পরিবর্তনের মতো না, বরং এটা আসে ছোট ছোট অভিজ্ঞতার মাধ্যমে। একদিন তুমি একটু জোর করে শুরু করো, আর দেখো শেষ পর্যন্ত চলে গেছো। আরেকদিন তুমি ভাবো আজ কিছুই করতে পারবো না, তবুও ছোট্ট একটা কাজ করো, আর সেই ছোট কাজটাই দিনটাকে বদলে দেয়। এই ছোট ছোট মুহূর্তগুলো একসাথে মিলিয়ে তোমার ভেতরে একটা নতুন প্রশ্ন তৈরি করে, যদি আমি অপেক্ষা না করে সরাসরি শুরু করি? এই প্রশ্নটা খুব বড় কিছু না, কিন্তু এর ভেতরে একটা নীরব শক্তি আছে। কারণ এই প্রশ্নটা তোমাকে একটা নতুন দিক দেখায়, যেখানে তুমি আর তোমার অনুভূতির দাস না, তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো, এবং হয়তো এই জায়গা থেকেই কিছু বদলাতে শুরু করে। একটা সময় তুমি আর আগের মতো অপেক্ষা করো না, তুমি বুঝতে শুরু করো অনুভূতি সবসময় তোমার পক্ষে থাকবে না, আর সেটা থাকাও দরকার নেই। কারণ তুমি লক্ষ্য করেছ, যেদিন তুমি শুধু শুরু করো সেদিনই কিছু না কিছু এগোয়। ধীরে ধীরে তুমি নিজের ভেতরে একটা নীরব নিয়ম তৈরি করো, আমি অনুভূতির জন্য অপেক্ষা করব না, আমি শুরু করব। এই নিয়মটা খুব বড় কোনো ঘোষণা না, কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু এই ছোট্ট পরিবর্তনটাই তোমার প্রতিদিনের বাস্তবতাকে বদলাতে শুরু করে। আগে যেখানে দিন শুরু হতো দ্বিধা দিয়ে, এখন শুরু হয় ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে, আর সেই ছোট্ট পদক্ষেপটাই দিনটাকে অন্যদিকে নিয়ে যায়। তুমি হয়তো এখনও সবকিছু পারফেক্ট করতে পারো না, তবুও তুমি থেমে থাকো না, কারণ তুমি আর মোটিভেশনের ওপর নির্ভর করছো না। এখন তুমি পিছনে তাকালে একটা জিনিস পরিষ্কার দেখতে পাও, তুমি যতদিন মোটিভেশন খুঁজছিলে, ততদিন তুমি নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে রেখেছিলে। তুমি অপেক্ষা করছিলে এমন কিছুর জন্য যেটা তোমার হাতে ছিল না। কিন্তু যেদিন তুমি শুরু করার সিদ্ধান্ত নিলে, সেদিন থেকেই তুমি আবার নিজের নিয়ন্ত্রণটা ফিরে পেতে শুরু করলে। এই জিনিসটা খুব শব্দ করে আসে না, কেউ তালি দেয় না, কোনো বড় পরিবর্তনের মতো মনে হয় না, কিন্তু ভেতরে ভেতরে একটা গভীর স্থিরতা তৈরি হয়। তুমি আর প্রতিদিন নতুন করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, তুমি শুধু কাজটা করো, শান্তভাবে, নিয়মিতভাবে। এবং এই নিয়মিততার মধ্যেই একটা অদ্ভুত শক্তি তৈরি হয়, যেটা মোটিভেশনের চেয়েও বেশি স্থায়ী।